২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম সহ নাম না জানা অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি ভোরে খালিফায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শুরু হয় দিনটি। অমর ২১ ও প্রভাত ফেরির গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি। প্রভাত ফেরির সময় বাজতে থাকে সাংবাদিক ও লেখক আব্দুল গফফার চৌধুরীর রচিত এই গানটি। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরব উজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মত্ব ও গৌরব উজ্জ্বল স্থিতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। এর জন্য এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি রফিকুল ইসলাম নামের এক কানাডা প্রবাসী বাঙালি জাতিসংঘের তৎকালীন জেনারেল সেক্রেটারি কফি আনানকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে রফিক ১৯৫২ সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে কফি আনানকে প্রস্তাব করেন ২১ ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হবে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহের যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। তবে ১৯৫২ সালের পর থেকে প্রতি বছর এই দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। আর তারই ধারাবাহিকতায় শেখাটি তপন বকযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ সবাই মিলে এই দিন উদযাপন করার লক্ষ্যে খুবই ভোরে স্কুল ময়দানে হাজির হয়ে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করেন। এ সময় শেখাটি তপন বকযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজম খান জানান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত মহান ভাষা দিবস শহীদ দিবস উপলক্ষে আমাদের এই সমাবেশ, র্যালি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিবসে স্মরণ করছি সেই ২১ ফেব্রুয়ারি ১৯৫২-কে, যেদিন ঢাকার রাজপথে রক্তে রঞ্জিত হয়েছিল। সেই শহীদদের রক্তে সালাম, বরকত সহ আরো অনেকে সেদিন বুকের রক্ত ঢেলে দিয়েছিল আমাদের এই বাংলা ভাষার জন্য। যেখানে আমরা জন্মগতভাবে বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি, মায়ের মুখ থেকে যে ভাষা শুনে আমরা শিখেছি সেই ভাষাকে উল্টে দেওয়ার জন্য তৎকালীন শাসক গোষ্ঠী, পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠী আমাদের দেশের আপামর জনসাধারণের মুখের ভাষা কেড়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিল। সেই যখন ১৯৪৭ সালে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, তখন পাকিস্তানের বিশেষ করে পশ্চিম পাকিস্তানিরাই শাসন ক্ষমতা গ্রহণ করে। যদিও বাংলাদেশের মানুষ বা এই পূর্ব বাংলার মানুষ বেশি সংখ্যাগরিষ্ঠ ছিল, তারপরেও তারাই শাসক গোষ্ঠী হয়েছিল। যে কারণে তারা মনে করেছিল যে যদি বাংলা ভাষা থাকে তাহলে বাঙালিরা একদিন রুখে দাঁড়াতে পারে এবং তাদেরকে শাসন করা কঠিন হতে পারে। তাই বাংলা ভাষাকে উঠিয়ে দিয়ে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করেছিল তৎকালীন সেই গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ।
তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই ঘোষণা তিনি দিয়েছিলেন, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না না বলে প্রতিবাদ করেছিলেন। এরপর যেহেতু তারা মনে করেছিল যে বাংলা ভাষাকে উপেক্ষা করতে পারলে যদি রাষ্ট্রভাষা উর্দু করা যায় এবং উর্দুকেই রাষ্ট্রভাষা করবে সেই ঘোষণা দিয়েছিল, তাহলে বাঙালিরা তাদের স্বকীয়তা ভুলে যাবে, তাদের স্বাধীন চেতনা ভুলে যাবে, এই ধরনের আশা নিয়েই তারা বাংলা ভাষাকে উপেক্ষা করেছিল। সেই 1947 সালের পর থেকেই বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়। 1948 সাল থেকেই আন্দোলনটা এগিয়ে যায়। এরপর 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে ঢাকার রাজপথে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। পুলিশের 144 ধারা উপেক্ষা করে মিছিল এগিয়ে যেতে থাকলে তখন পুলিশ সেই পেটুয়া বাহিনী বাঙালি ছাত্রদের উপর গুলি চালায়। শহীদ হয় সালাম, বরকত, জব্বার সহ আরও অনেকে। এরপর পাকিস্তানি শাসক গোষ্ঠী জনগণের চাপে, বিশেষ করে পূর্ব বাংলার জনগণের চাপে বাংলাকেও উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন। সেই দিবস স্মরণে আজকে আমরা উপস্থিত হয়েছি। যারা আমাদের এই মুখের ভাষা রক্ষা করার জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। যারা আমাদের দেশ জাতির জন্য শহীদ হয়েছিলেন সেই শহীদের স্মরণে আমরা আজ উপস্থিত হয়েছি। আজম খানের বক্তব্য শেষে স্কুলটির ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সাঈদ শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের একটি প্রতিষ্ঠানে আল্লাহ স্যার এবং শিক্ষকরা একত্রিত হয়ে তোমার নবীর সামনে কয়েকবার দুরূদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহর পূর্বে ভাষাকে রক্ষা করার জন্য আমাদের দেশের যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা আমরা পেয়েছি, তাদের সর্বোচ্চ রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের আপনজন, আমাদের আব্বা আম্মা, আমাদের আপনজন পিতৃকুল মাতৃকুল থেকে যারা বিদায় নিয়ে কবরবাসী হয়েছে, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। আমাদের এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের ছাত্র এবং ছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাষার জন্য যারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা হলো শহীদ। তুমি বলেছ যারা শহীদ হয় দেশের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য যারা জীবন দেয় তারা হলো শহীদ। শহীদরা আমার জান্নাতের সবুজ রঙের পাখি হয়ে উড়ি করতে থাকে। আমার পক্ষ থেকে তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি, তারা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। আর শহীদের মৃত্যু হলো একলে দুনিয়া, ওই কোলে আল্লাহর জান্নাত। পিঁপড়া, হাদিস শরীফ এসেছে, পিঁপড়ায় কাটলে যতদূর কষ্ট না হয় শহীদের মৃত্যু তার চাইতে কম যন্ত্রণায় তার মৃত্যু হয়ে যায়। যারা জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আজকে ভাষার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের পরিবারকে গুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। তাদের পরিবার দায়িত্বশীল তুমি হয়ে যাও, তাদের পরিবারগুলো দিনের জন্য কবুল করো। আমাদের দেশ থেকে আল্লাহ যারা জীবন দিয়েছেন 24-এর ভাষা, 24-এর আন্দোলনে, 24শে জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন এই দুনিয়ায় বাংলাদেশ থেকে, তাদের সকলকে শহীদ হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আমাদের এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ধর্মের কথা, দিনের কথা, মত প্রকাশের স্বাধীনতার কথা আমাদের সকলকে বলার মতন পরিবেশে এই জমিনে তুমি তৈরি করে দাও। সমস্ত অশান্তি দূর করো, সারা বিশ্বে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। মানবতার কল্যাণের জন্য আমাদের কাজ করার তৌফিক দিয়ে দাও। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের শিক্ষক শিক্ষিকাদের আবার সুস্থতা দান করো। আমাদের ছাত্রছাত্রীদের প্রতি আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আজকের দোয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।